আমার ভাইরা, নাফরমানকে জিজ্ঞাসা যখন করবে, করার সঙ্গে সঙ্গে নাফরমানকে যখন বলা হবে মার রাব্বুকা, বান্দা এবার বল, দুনিয়াতে যতদিন ছিলে কার স্লোগান দিয়েছিলে, কার পায়ের মধ্যে সেজদা দিয়েছিলে, কাকে রুকু দিয়েছিলে, কার সামনে মাথা নত করেছিলে, কার দিনের কথা বলেছিলে, কার হুকুম মেনে জীবন যাপন করেছিলে। জীবন সারা জীবন তো কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আল্লাহর দিন মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এমন মানুষ আছে না? না, আরো ধরে বলেন আছে না নাই? আপনাদের দেশে নাই, আপনাদের এলাকায় নাই। 60 বছর বয়স হয়ে গেছে, দাড়িও নাই, মুছও নাই, নামাজ পড়ে না, এমন মানুষ আছে? আছে। একবার বড় মানুষ থেকে ছোট মানুষ পর্যন্ত আছে, এদের ভিতরে কবরের ভয় আছে। এই মানুষটা কি বলবি? এই মানুষ বলবে হা হা লা আদরি, আমি জানি না। 2 নম্বর বলা হবে মা দিনুকা, এই যে কথাগুলো বলছি এই সবগুলো প্রশ্ন এই কবরের মধ্যে হয়ে থাকে। ঠিক রাখো, আমি কবর দেখে একজন শুনছি, বিশাল কবর, একবার চিন্তা করেন এই কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে। নাফরমানেরা, কোরআন বিরোধীরা বলবেন হা হা লাদরি, যখন বলা হবে দিনিয়া মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্মের নাম কি, সঙ্গে সঙ্গে বলবে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখানো হবে, নবীজি কেউ চিনবে না। আমার ভাইয়েরা বলেন, এটা তো দুনিয়া না, দুনিয়ায় ঝেলখানায় ধরা পড়া গেছেন, পুলিশ ধরে নিয়ে গেছে, রেপ ধরে নিয়ে গেছে, বিজিবি ধরে নিয়ে গেছে, আর্মি ধরে নিয়ে গেছে, হেলো বলছে নেতা, এবার তাকে ছেড়ে দিয়েছে। কবর এমন একটা জগৎ, একবার ধরা খাওয়ার পর দুনিয়ার হেলো চলবে না, চলবে জীবন বারাত। রসুলকে ভালোবাসবি, মহব্বত করবে, নবীজির দিনের উপরে চলবে, নবীজির রক্ত মাখা দিন রেখে গেছেন, দিনের উপরে অবিচল থাকবে, চলবে। ওরা বলবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, আমার নবীজি কত কষ্ট করেছেন, নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, দান দিয়েছেন। আর আমরা শুধু সহজ মনে করি, আমরা মনে করি শুধু বসে বসে নামাজ পড়েই জান্নাতে যাব। ঠিক কিনা? এক মুসল্লি আমাকে বলে, হুজুর, আপনারা কি বুঝতেছেন? বলে, হুজুর, আমি শুধু মারা যাব আর জান্নাত। কি বলে? একবারে সোজা জান্নাত। জিজ্ঞাসা করলাম, আপনি এত সহজ জান্নাত রাস্তাটা আমাকে একটু বলেন। তিনি বলছেন, হুজুর জানেন না, প্রতি ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে তাদের শুধু মরণ ছাড়া জান্নাতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হাদিস, এটা হাদিস আছে। আরেকটি হাদিস হলো, রাতে যারা কোরআনুল কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, সূরার নাম কি? সূরা মুলক, রাজত্বের সূরা, মুলকের সূরা, বাদশাহীর সূরা। এই সূরাখানা যারা প্রতি রাত তেলাওয়াত করবে, কবরে তাকে আযাব হবে না। হাশরের ময়দানে আল্লাহর দরবারে সেই সূরা আল্লাহর সাথে তার নাজাতের জন্য, মাগফিরাতের জন্য যোগ্য সৃষ্টি করবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই 2টা হাদিস তিনি বললেন, আমাকে বলেন, হুজুর সত্য কথা না? আমি বললাম, হ্যাঁ সত্য কথা, কিন্তু এইটা যে আসলে তিনি যা বোঝাতে চেয়েছেন আমাকে, মতলব খারাপ। মতলব খারাপ কি? তিনি বলতে চান জিহাদ বলতে ইসলামে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা যে জিহাদ জিহাদ বলে চিল্লান, ইসলামী আন্দোলনের কথা বলেন, ইসলামী সমাজের কথা বলেন, কোরআনের সমাজের কথা বলেন, কেন বলেন? এগুলো তো বলার দরকার নাই। আয়াতুল কুরসি পড়বো, সূরা মুলক পড়বো, মরবো, জান্নাতে যাব। আমি বলতে চাই, এই 2 সূরার ফজিলত নবীজি জানতেন না? কথা বলেন তো, কথা বলেন, নবীজিকে জানতেন না? সাহাবীরা কি জানতেন না? সাহাবীরা কি মসজিদে নববীর কোনায় শুধু বসে বসে জিকির করছিলেন না? যখন এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে বেঈমান কাফেররা কথা বলেছে, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে ময়দানে নেমে পড়ে তার জীবনটা দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি রক্ত দিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন একমাত্র আল্লাহর কোরআনের দ্বীনকে, সমাজকে কায়েম করার জন্য। ঠিক কিনা? সম্মানিত ভাই, সেই ধর্ম ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি কোন ধর্মের অনুসারী দুনিয়াতে ছিলে? বহুত মানুষ আছে বলে, হুজুর
আমরা বাংলাদেশি হইয়া মুসলমানরা এত গরিব, আমেরিকা লন্ডনের মানুষ কত ধনী, আফসোস করে। কি করে আমার ভাইরা? অথচ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই কাফেরদেরকে, বেঈমানদেরকে কোনো নাজাত দিবেন না, জান্নাত দিবেন না। একমাত্র জান্নাত যাদের জন্য তৈরি করেছেন তারা হলো ঈমানদার। কাদের জন্য? ঈমানদারের জন্য। ঈমানদারদেরকে যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, সঙ্গে সঙ্গে বলবে দীনি আল ইসলাম। নবীজিকে দেখানোর পর সঙ্গে সঙ্গে বলবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলা হবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি কবরের জবাব দিতে পারছে নাকি? ফেরেশতারা বলবে আল্লাহ পাক তোমার বান্দা জবাব সঠিক মতো দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হবে আমার বান্দাকে এভাবে রাখো না, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আহা, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, আর জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, যে রাস্তা দিয়ে আমার বান্দা কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের আলো বাতাস গুলো গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যারা নাফরমান হবে, যারা জাহান্নামী হবে, তাদের লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, তোমার রব কে ছিল? আমাদের দেশে জকুর, মদকুর, ইয়াবাকুর, বাবাকুর, পরের সম্পদ লুণ্ঠনকারী, দর্শনকারী, হত্যাকারী, আয়নাগর বানানেওয়ালা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরাও মারা যাবে। যারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা কোরআনের জন্য জীবন দিল তারাও কিন্তু মরে গেছেন। আর যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দিছে তাদের মরণ আর বেঈমান মুনাফিকদের মরণ কিন্তু সমান নয়। কবরের মধ্যে লাশ রাখা হলো। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করলো মার রাব্বুকা, বান্দা এবার জবাব দাও। আপনারা এই সওয়াল জবাবগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এগুলো আছে হবে? আরে কয় লাখ বছর পরে বলেন? এই যে আমরা যারা আছি মোটামুটি ধরেন 100 বছরের ভিতরে, কথা কন না কেন, সবাই 100 বছরের ভিতরে আমাদের সবাই এই মুখোমুখি হওয়া লাগবে কিনা বলেন? আমার ভাইরা, নাফরমানটি জিজ্ঞাসা যখন করবে, করার সঙ্গে সঙ্গে নাফরমানকে যখন বলা হবে মার রাব্বুকা, বান্দা এবার বল, দুনিয়াতে যতদিন ছিলে কার স্লোগান দিয়েছিলে, কার পায়ের মধ্যে সেজদা দিয়েছিলে, কাকে রুকু দিয়েছিলে, কার সামনে মাথা নত করেছিলে, কার দিনের কথা বলেছিলে, কার হুকুম মেনে জীবন যাপন করেছিলে? জীবন সারা জীবন তো কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আল্লাহর দিন মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এমন মানুষ আছে না? না, আরো জোরে বলেন আছে না নাই? আপনার দেশে নাই, আপনাদের এলাকায় নাই? 60 বছর বয়স হয়ে গেছে, দাড়িও নাই, মুছও নাই, নামাজ পড়ে না, এমন মানুষ আছে? আছে। একবার বড় মানুষ থেকে ছোট মানুষ পর্যন্ত আছে। এদের ভিতরে কবরের ভয় আছে। এই মানুষটা কি বলবে? এই মানুষ বলবে হা হা লা আদরি, আমি জানি না। 2 নম্বর বলা হবে মা দীনুকা, এই যে কথাগুলো বলছি এই সবগুলো প্রশ্ন এই কবরের মধ্যে হয়ে থাকে। ঠিক রাখো। আমি কবর দেখে একজন শুনছি, বিশাল কবর। একবার চিন্তা করেন, এই কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে। নাফরমানেরা, কোরআন বিরোধীরা বলবেন হা হা লা আদরি। যখন বলা হবে দিন মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্মের নাম কি, সঙ্গে সঙ্গে বলবে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখানো হবে নবীজিকেও চিনবে না। আমার ভাইয়েরা বলেন এটা তো দুনিয়া না, দুনিয়ায় জেলখানায় ধরা পড়া গেছেন, পুলিশ ধরে নিয়ে গেছে, রেপ ধরে নিয়ে গেছে, বিজিবি ধরে নিয়ে গেছে, আর্মি ধরে নিয়ে গেছে, হেলো বলছে নেতা, এবার তাকে ছেড়ে দিয়েছে। কবর এমন একটা জগৎ, একবার ধরা খাওয়ার পর দুনিয়ার হেলো চলবে না। চলবে? কথা বল, চলবে? আপনি বলছেন আমার ছেলের বিচারপতি, বিচারপতির বাবা হিসেবে, বিচারপতির মা হিসাবে, এমপি মন্ত্রী হিসাবে, মন্ত্রীর বাবা হিসেবে, প্রধানমন্ত্রী হলে পরে নাজাত পাওয়া যাবে না। একমাত্র নাজাত পাওয়া যাবে যদি আমল ভালো হয়।
আমার ভাইয়েরা বলবেন, বলো তিনটা সওয়ালের জবাব যখন দিতে পারবে না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দা কি জবাব দিতে পারছে নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ পাক ওই নাফরমান একটা সওয়ালের জবাব দিতে পারে না। কারণ কি? সারা জীবন ব্রত সওয়ালের জবাব দেওয়ার পক্ষে ছিল না, এই জন্য জবাব দিতে পারলো না। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, এই নাফরমানের জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আগুনের বিছানা হবে। কিসের বিছানা? আরো চিল্লায় বলো, কিসের বিছানা? আগুনের বিছানা। আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের সাথে সুরঙ্গ পথ করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত নাফরমানেরা কবরের মধ্যে জাহান্নামের আগুনের যন্ত্রণা ভোগ করতে হবে। আর যারা নেককার হবে, নেককার মানুষেরা, তারা কবরের মধ্যে এমন ভাবে ঘুমিয়ে পড়বে, আল্লাহর নবী বলেছেন যেমন ভাবে নতুন বর নতুন জামাই বাসর রাতের মধ্যে ঘুমিয়ে পড়ে, সেইভাবে নেককার মানুষেরা যারা প্রচন্ড শীতের রাত্রিতে ওযু করে নামাজ পড়েছ, ফজরের নামাজ বাদ দাও নাই, তাহাজ্জুদের নামাজ বাদ দাও নাই, নাফরমানি করো নাই, গুনার কাজ করো নাই, জেনা ব্যভিচার করো নাই, মদ খাও নাই, জুয়া খেলাও নাই, মানুষের জায়গা দখল করো নাই, টেন্ডারবাজি করো নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদেরকে বলা হবে আজকে এমন ভাবে ঘুমাও যেমন ভাবে নতুন জামাই বাসর ঘরে ঘুমায়া যায়। আমার ভাইরা ঘুমায় পড়বে। ঘুমানোর পর কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবেন, সঙ্গে সঙ্গে উঠবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ বলেন। নেককার মানুষের একটা ঘুম দিবে, এমন লম্বা ঘুম, এমন ঘুম হবে এক ঘুমে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কবরের মধ্যে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই, কোনো ইবাদতই নাই। যত ইবাদত আছে সমস্ত ইবাদত হলো দুনিয়ায়। কোথায়? কবরে ইবাদত আছে, নামাজ আছে। আর দুনিয়ায় যদি ঘুমায় থাকি, দুনিয়ায় যারা ঘুমায় থাকবে, আহারে আল্লাহর ফেরেশতারা এসে বলবে, কি বলবে দেখেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছে, যারা সারা জীবন ভর আল্লাহকে রব মানবে, মালিক মানবে, এই কথার উপরে অবিচল থাকবে, পিছপা হবে না, যত পরীক্ষা মুসিবত আসবে, বিপদ আসবে, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে নিশ্চয় আমাদের রবকে, সবাই বললেন না যে সবাই বলে আমাদের রবকে, আমাদের রব কয়জন? আরো জেলে আবার কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন রব? একজন। আমাদের রব একজন, আমাদের মালিক একজন। আল্লাহ পাক বলছেন যারা মওত পর্যন্ত ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, কোনো ভয় পাবে না, টেনশন করবে না, কারো লাল চক্ষু দেখে অস্ত্র দেখে ভয় পায় ঈমান তারা হবে না। আল্লাহ পাক বলছেন আমার এই বান্দাগুলো যখন কবরের জগতে আসবে, ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই বান্দা বান্দিরা সারা জীবন ভরা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ঈমানের পক্ষে স্লোগান দিয়েছ, ঈমানের পক্ষে সময় ব্যয় করেছ, কথা বলেছ, আল্লাহ সারা দুনিয়ার কোন তগতি শক্তির সামনে মাথা নত করো নাই। বান্দারে আল্লাহ সারা কাউকে ভয় পাও নাই। আজকে কবরের জগতে এসেছ বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা আজকে কবরের জগতে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কথাগুলো বলতেছি এগুলো সব মিথ্যা কথা, কথা বলে না, সব মিথ্যা কথা। এই আয়াতগুলো আমি নিজে বানাইছি, এই হুজুরের বানাইছে, রাসূলুল্লাহ বানাইছেন, আল্লাহর কথা। চিল্লায় বলতে হবে কার কথা? সবাই জবান বলে বলেন কার কথা? আল্লাহর কথা। যালিকাল কিতাব লা রাইবা ফি।
কোরআন শরীফ এমন কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ চিল্লা বলে সন্দেহ। ফেরেশতারা এসে বলবে বান্দা কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনাদেরকে আরো বোঝাই। আমাদের দেশে সুন্দরবন গেছেন? কোনো মানুষ গেছেন সুন্দরবন? যান নাই? আমি গেছি। সুন্দরবনের ভিতরে আছে বাঘ, ভাল্লুক। আপনি ভিতরে গেলে আপনি আর ফিরে আসতে পারবেন না। কথা বলেন না কেন? আল্লাহর মেহমানরা আপনাকে খেয়ে ফেলবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন বা 5 জন সেনাবাহিনী অস্ত্র হাতে নিয়ে আপনাকে যদি বলে ভাই আমার সাথে চলো, তোমাকে সুন্দরবনের ভিতরে নিয়ে যাব, আর যদি বাঘ আসে, সিংহ আসে, ভাল্লুক আসে, আমরা আগেই ফায়ার করে তাকে ফেলে দেব, তোমার কিচ্ছু হবে না। আপনার একা যাওয়ার যে ভয়, আর সেনাবাহিনী থাকলে কি ভয় থাকবে? কথা বলেন, আমার কথা কি বোঝেন না? এই ভয় থাকবে, এই ভয় কাজ করবে। কেন থাকবে না? কারণ তারা সবচেয়ে শক্তিধর বাহিনী আমাদের দেশে। তারা বলছে ওই ভাই সুন্দরবনের ভিতরে কোনো বাঘ তোমাকে খাইতে পারবে না, কারণ বাঘকে প্রতিহত করার জন্য অস্ত্র তার হাতে আছে না নাই? আমার ভাইরা, ফেরেশতারা বলবি ও বান্দারা আজকে চিন্তা করো না, টেনশন করো না, আজকে তুমি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা চলে যাবে না, ফেরেশতারা আল্লাহওয়ালা নেককার বান্দাদেরকে বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার ভাইরা, ফেরেশতারা এসে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ হলো দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, কবরের মধ্যেও তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো সাথী থাকবে না, বাঁচে থাকবে না, ফেরেশতারা থাকবে। দুনিয়াতে আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? আমার ভাইরা, অন্য হাদিসে এসেছে যখন কবরবাসীরা কবরে যায়, রুম্মান নামে একজন ফেরেশতা আসে। কোন ফেরেশতা বলেন? রুম্মান ফেরেশতা এসে বান্দাকে বলে বান্দারে তুমি কবরের জগতে এসেছো, এবার ভালো কথা, তোমার ভালো ভালো আমলগুলো তুমি লেখো, মন্দ আমলগুলো লেখো। বান্দা বলে আমি কি দিয়ে লিখবো? কাগজ নাই, কলম নাই, কি দিয়ে লিখবো? ফেরেশতারা কাগজ কলমের ব্যবস্থা করে দেবে। বান্দা ভালো ভালো আমল করার লেখা লিপিবদ্ধ শুরু করে দিবে। জীবনে কত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এইগুলো লেখা শুরু হয়ে যাবে। এরপরে ভালো আমলগুলো যখন লেখা শেষ হয়ে যাবে, মন্দ আমলের পালা আসার পর লিখতে চাইবে না। এবার ফেরেশতারা বলবে লেখো মন্দ আমলগুলো। এবার বান্দা বলবে আমার লজ্জা হয় ফেরেশতাদের সামনে, কেমনে মন্দ আমলগুলো লিখবো? আমার ভাইরা, এই দুনিয়াতে খারাপ আমলের মানুষ আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? যারা মদখোর, জুয়াখোর, এবাখোর, বাবাখোর, নামাজ পড়ে না, বেনামাজি, এরা কি কবরে যাওয়া লাগবে? কে এখন কবরে যাওয়ার পর ফেরেশতা যখন বলবে বান্দারে তোমার জীবনে 2টা আমল আছে, একটা হলো ভালো আমল আর একটা হলো মন্দ আমল। কি আছে? প্রত্যেক মানুষের ডান সাইড বাম সাইড খারাপ আমল, ভালো আমল আছে। ভালো আমলগুলো কুশিতে লিখবে, জীবন ভর যত ভালো আমল করছে সব লিখবে। লেখার পর ফেরেশতা বলবে শেষ। সে বলবে এবার শেষ, কারণ আমলের হিসাব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি জীবনে কত ওয়াক্ত নামাজ, আমার যদি 60 বছর জীবন হয়, তাহলে 60 বছর আমার কত ওয়াক্ত নামাজ হয়, এটা আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে পার করতে পারবেন না? কথা বলা পারবো না? কত বছর রোজা হয়, কত মাস রোজা রাখি, কতটা হজ ফরজ হয়, সব কতটা হজ ফরজ করেছি, সব হিসাব আছে। এবার বলা হবে মন্দ আমলগুলো লেখো। বান্দা বান্দি বলবে ও আল্লাহর ফেরেশতারা মন্দ আমলগুলো কেমনে লিখবো? লজ্জা লাগে। কি করে বলেন? লজ্জা হয় লিখতে পারবো না। ফেরেশতারা আবার মুগর দিয়ে পিটাতে চাইবে আর বলবে বান্দারে দুনিয়ায় যখন নাফরমানিগুলো করতে, গুনার কাজ করতে, নাফরমানি করতে ভয় পেতে না, আপনারা বলেন আমাদের সাথে ফেরেশতারা আছে না নাই? আমাদের সাথে ফেরেশতা আছে। প্রতিটা মানুষের
কাদের মধ্যে আল্লাহ পাক সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক দুইজন সম্মানিত লেখক ফেরেশতা রেখে দিয়েছেন। আমাদের ডান কানের একজন, বাম কাদের মধ্যে একজন, দুইজন ফেরেশতা আছে। বান্দারা যখন ভালো আমল নিয়ত করে ডান কাদের ফেরেশতা লেখা শুরু করে দেয়, আর বাম কাদের ফেরেশতা যখন বদ আমল বান্দা করার জন্য নিয়ত করে লেখে না। আল্লাহ পাক বলে আমার বান্দা ভালো কাজের আমল নিয়ত করার সাথে সাথেই লেখা শুরু। সুবহানাল্লাহ বলেন। নেক আমল শুধু করবেন, মাদ্রাসা দান খয়রাত করবেন, এতিমদেরকে খাওয়াবেন, টাকা পয়সা দিবেন, শুধু নিয়ত করছেন, সওয়াব লেখা শুরু। সুবহানাল্লাহ বলেন না। আর মন্দ কাজ যখন নিয়ত করে, বান্দা জেনা ব্যভিচার করবে, মদ খাবে, নিয়ত করছে, গুনাহ লেখা হয় না। কখন লেখা হয়? যখন কাজটা করে ফেলে। আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত দয়া আল্লাহ। আমরা দুনিয়ায় বলি মার মতো দয়াল কেউ নাই, বাবার মতো দয়াল কেউ নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। হাসরের দিন যাকে আমরা দয়াল মনে করি, এই দয়ালও একদিন আমাকে ভুলে যাবে, কিন্তু বলবেন না কে? আরো চিল্লা আবার বলবেন না কে? আল্লাহ কত দয়া। আল্লাহ পাক বলে ওই পাপ লেখনেওয়ালা ফেরেশতা, আমার বান্দা মাত্র নিয়ত করছে, গুনাহ লিখিস না। পাপ কাজের নিয়ত করলে লেখা হয় না। পাপ কাজ করার আগ পর্যন্ত বান্দার জন্য তওবার দরজা খোলা থাকে। আল্লাহ পাক চান আমার বান্দা নাকি এই গুনাহ থেকে ফিরে আসে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই অপেক্ষা করতে থাকে। বান্দা যখন পাপ কাজ শুরু করে, হাদিস শরীফের ভিতরে এসেছে যখন মানুষ জেনা ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলায়, তখন তার ভিতরে ঈমান থাকে না। কি থাকে না? জেনাখোর যারা জেনা করে, জেনা করা লিপ্ত অবস্থায় তার ভিতর থেকে কি ঈমান কি হয়? কি হয়? এই জন্য এই সময় যদি কোনো মানুষ মারা যায়, এ জাহান্নামী। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, এই সময় কি মারা যেতে পারে না? জেনা করা অবস্থায় কি মানুষ মারা যাইতে পারে না? মদ পান করা অবস্থা মানুষ মারা যায় না? হাদিসে আসছে যখন মদ পান করে, জেনা করে, ব্যভিচার করে, তো তার ভিতর থেকে ঈমানটাকে উঠায় নেওয়া হয়। আবার যখন এই গুনার কাজটা করে ফেলল, এরপর তার ভিতরে আবার ঈমান ঢুকায় দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা বলল ভাই দুইটা গুনাহ লিখিস না, আমার বান্দা একটা গুনাহ করছে, একটা লিখবি। আর আমার বান্দা একটা টাকা দান করার জন্য নিয়ত করছে, আমার বান্দার জন্য 10টা টাকার সওয়াব দিয়া দে। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদাররা নেক কাজ করবে একটা, সব দিবেন 10 গুণ। আমার ভাইরা, কবরের মধ্যে তার মন্দ আমলগুলো লেখা হবে। এরপরে আল্লাহ পাক ফেরেশতাকে বলবে বান্দার খারাপ আমল এবং বালা আমলগুলো লিখে পুটলা বানায় তার কবরের গলার মধ্যে ঝুলাইয়া দিয়ে ফেরেশতা চলে যাক। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার দিবে বান্দারে তোমার বের করা আমল নামা, আর আমল নামাটা তোমার নিজের আমল নিজেই পড়তে থাকো। গলার থেকে করে আমল নামা পড়তে থাকবে আর বলতে থাকবে আমার জীবনে এত ওয়াক্ত নামাজ পড়েছিলাম, এতটা রোজা রেখেছিলাম, এতটা হজ করেছিলাম, এত যাকাত দিয়েছিলাম, এত দান খায়রাত করেছিলাম, এত মাহফিল করেছিলাম। আবার অপর পৃষ্ঠে লেখা থাকবে আমার জীবনে এত বোতল মদ খাইছি, এত জেনা ব্যভিচার করছি, এত মদ খেয়েছি, জুয়া খেলাইছি, এতগুলি নামাজ কাজা করেছিলাম, সব লেখা থাকবে। আল্লাহ পাক বলেন মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ বলেন।
আমল নামা দেখে নিজে অবাক হয়ে যাবে, আরে আমার জীবনে ছোট ছোট আমল, বড় বড় আমল সব দিকে আমাদের লেখা আছে। আল্লাহু আকবার। হাসরের দিন বড় বড় সাক্ষী কয়েকটা হবে, এর ভিতরে একটা হবে নিজের শরীর, বুঝতে পেরেছেন কি হবে ভাই? আর একটা হবে জমিন, আর একটা হবে ফেরেশতারা, আর একটা হবে আমল নামা। হাদিসে আসছে চারটা সাক্ষী, এগুলাকে কিতাবের ভাষায় বলা রাজ সাক্ষী, মানে বড় সাক্ষী। ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা বলে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? আপনারা বলেন এই কবরে যেতে হবে আমাদেরকে? কথা বলে না, কবরে যেতে হবে। তাহলে কবরে যাওয়ার পরে আমরা সংশোধন হব না কবরে যাওয়ার আগে সংশোধন হব? কথা বলে না কেন? কখন সংশোধন হতে হবে? আমার ভাইরা, হারে যে কোনো ভাবে অ্যাক্সিডেন্টে হোক, পানির নিচে হোক, আগুন লেগে হোক, যদি মরণ হয়ে যায় আর যদি ভুলের মধ্যে থেকে মরে যায়, তওবা করার কোনো সুযোগ হবে? কথা বলার সুযোগ হবে? আমার ভাইরা, কি ভাই অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আপনার মানুষ আরো বাড়ত, এটা তো কবরের ওয়াজ হচ্ছে, বুঝেন না এই কথা? কিন্তু কোন ওয়াজে যে মানুষ আরো বাড়ত এটাও তো আমি জানি। যাই হোক, আমরা একটা কবরের ওয়াজ, কবরস্থানের পাশে আসছি, আমরা দিলটাকে নরম করে দিই, ঠিক কিনা খান ভাই? হাজি গাজি, ধনী গরিব, প্রেসিডেন্ট আর আপনার গরিব মিসকিন এতিম সবাই আমরা এক পথের প্রতীক, সেটা হলো আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা খান? সবাই মৃত্যুবরণ করতে হবে, একদিন দুনিয়া ছেড়ে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে। আমার ভাইরা শোনেন, মানুষ আজকে দেখে একটা ওয়াদা করতে হবে আপনাদেরকে, করবেন? দেখেছে ওয়াদাটা করবেন? এক নম্বর ওয়াদা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। দেখেছে হাতগুলি ওঠা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি কিন্তু মুসাফির, চট্টগ্রাম গতকালকে মাহফিল করে আপনারা এখানে আসছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ভিতরে কি আপনাদের মতো হাড় আছে না? কথা বলেন না। আমার লাঞ্চ আছে না? আপনার যেমন পরিশ্রম লাগে আমার পরিশ্রম লাগে না? কিন্তু আগামীকাল আবার মাহফিল হলো কক্সবাজারের পেকুয়া, বুঝতে পেরেছেন? এই যে ঝার্নিং রানিং, এরপরেও কথা বলতেছি, আল্লাহ তাআলা তৌফিক দেওক আমাকে আরো কথা বলা। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের দরবারে আমাদের হিসাব দিতে হবে, দিতে হবে না? জাহান্নাম জান্নাত আছে না নাই? যারা নাফরমান হবে তারা জাহান্নামে যাবে। দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়ার মানুষ যদি আপনার ছেলে মেয়ে পরীক্ষাতে একবার ফেল করে, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না? কথা বলেন আছে না? কিন্তু একটা মানুষ বেনামাজি হইয়া কবরে চলে গেল, সে কি আসতে পারবে? কথা বলে আসতে পারবে? আমার ভাইরা, কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা জাহান্নামে থেকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক একবার একটু সুযোগ দাও, আমরা আবার দুনিয়ায় গিয়া ভালো ভালো আমল করে আসবো। আল্লাহ পাক বলবে সম্ভব না। আল্লাহ দরবারে জাহান্নামীরা কি বলবে? ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। যখন জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে, জাহান্নাম দেখবে, আল্লাহ দরবারে আরজি পেশ করবে আর বলবে রব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। আল্লাহ পাক আমাদেরকে তুমি 2 বার মৃত্যু দিলা, 2 বার তুমি আমাদেরকে জীবন দিয়েছো। এবার দেখলাম জাহান্নামের মধ্যে আইসা, পরকালে আইসা দেখলাম দুনিয়া যা করছি সব ছিল আমাদের ভুল। সব কি ছিল? সব নাফরমানি আমরা দেখলাম, লক্ষ্য করলাম। আল্লাহ এবার বলো ফাহাল ইলা খুরুজি মিন সাবিল, আল্লাহ পাক আমাদের দুনিয়াতে যাওয়ার কোন রাস্তা আসেনি বলে দাও। আল্লাহ পাক বলবে কাল্লা, কখনো না। কারণ হলো কি, 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম, হুজুরেরা ওয়াজ করে করে কোরআন শরীফ লিয়া বুঝাইতো, হাদিস দিয়া বুঝাইতো, আমার নবীগণ বুঝিয়েছেন, সাহাবীরা বুঝাইছেন, আমার উম্মতের আলেমরা কোরআন শরীফ সামনে নিয়া ওয়াজ করে বুঝাইছে। তোমরা বলতা ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তোরা বলছে এই মুনবির আলেমরা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এইসব নাজিল করে নাই।
আপনারা বলেন যে কথাগুলো বললাম এগুলো নাজিল করছেন কে? সবাই সাক্ষী দেন, কে নাজিল করছেন? এগুলো বিশ্বাস আছে, ঠিক না? খাল সম্মানের বারে সেই জন্য পরকালের দরজা হলো কবর। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কোন মানুষের জন্য কবর হবে জাহান্নামের গাড়া। আল্লাহ পাক যেন আমরা সকলের জন্য কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, সবাই বলেন আমিন। আর আমার ভাইরা, মা বাবার জন্য কবরের পাশে গিয়া দোয়া করবেন, আর কবরের পাশ দিয়ে যখন যাবেন কেউ ভুলেও গান বাজাবেন না, পারবেন? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরত উসমান কবরের পাশ দিয়ে যখন যেতেন কান্না করতেন। হযরত উসমান কি জিজ্ঞাসা করা হতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন আপনি এত কাঁদেন কেন? কবর দেখলে কাঁদেন কেন? আপনি তো জান্নাতের জাহান্নামের কথা বললে পরে তো কাঁদেন না। হযরত উসমান, আপনারা বলেন জান্নাতে না জাহান্নামী? সবাই বলে না। হযরত উসমান জান্নাতে না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 10 জন ছাড়াও নবীর সাহাবী সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 10 জনের সার্টিফিকেট আছে, আর বাকিরা নাম ঘোষণা না করলেও ওরাও জান্নাতি। সাহাবী মানে কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সমস্ত সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা। কি দিয়ে কাঁদেন? কি দেখে কাঁদেন বলেন? চিল্লায় বলেন, কি দেখে কাঁদেন? আহা, কত পাশে ভাই। এই ভাই, আপনারা বলেন বর্তমান ইন্টারনেটের যুগ, এমন কোন রাষ্ট্র, এমন কোন জায়গা আছে যেখানে মোবাইল ফোন নাই? কথা বলে না কেন? এমন কোন জায়গা আছে যেখানে খবর মানুষ মিনিটে মিনিটে নেয় না? বরঞ্চ খবর না, সেখানে কখন খাচ্ছে, কখনো টয়লেট যাচ্ছে, কখনো অফিসে যাচ্ছে, সব ভিডিও কলের মাধ্যমে দেখা হচ্ছে। একমাত্র কলিজার টুকরা মা বাবা নিজের হাতে কবরে রাখছে। কথা কন না কেন? কবর কোন দিকে? ওই দিকে না ওই দিকে? না ওই দিকে? কোন দিকে? কোন দিকে? ওই যে কবর। আহা, কবরের চাইতে আর মরণের চাইতে নসিহত আর কিছু নাই। মানুষের জীবন পরিবর্তন করার জন্য কবরই যথেষ্ট। কি বলেন আপনারা? কোনো ওয়াজ লাগে না ভাই। একবার যদি খালি কবরের পাশে রাত্রে, আহা সুবহানাল্লাহ, আমার জীবনে এত বড় কবর আমি শুনি নাই। বাংলাদেশ মনে এত বড় কবর আছে কিনা জানেন? আল্লাহ, 7 একর জাতীয় কবর যেগুলা ঢাকা শহরে আছে, এগুলার কথা গ্রাম এলাকায় এত বড় কবর আমি এখন পর্যন্ত বহুত মাহফিলে গেছি, শুনি নাই। আপনারা সবাই এখানে, এই যে আমার ভাইরা, এক জায়গায় কবরের বহুত ফজিলত। আমাদের এলাকায়, আমার যে বাড়ি হলো, কেউ না কেউ প্রতিদিন এসে দোয়া করতেছে। আল্লাহু আকবার। এই মেয়েরা, দুনিয়ার অট্টালিকার সাথে যাবে না। আপনারা, আর শুনেছি আমি এই বছর আপনারা যে আগ্রহের সাথে এখানে আসছেন, আমি দেখে বুঝতে পেরেছি আপনাদের ভেতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা এখানে এতিমখানা, এতিমদেরকে আমার রাসূল ছিলেন এতিমদের সর্দার। সুবহানাল্লাহ। জানেন নবীর হাদিস, নবীজি বলছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাড়ি, শ্রেষ্ঠ ঘর হলো যে ঘর এবং বাড়িতে এতিমের সাথে মানুষ ভালো ব্যবহার করে। এটাকে নবীজি কি বলেছেন বলেন? শ্রেষ্ঠ ঘর, উত্তম ঘর, উত্তম বাড়ি। সুবহানাল্লাহ। আর সবচাইতে নিকৃষ্ট খারাপ বাড়ি, খারাপ ঘর হলো যে ঘর এবং বাড়িতে এতিম থাকে আর এতিমের সাথে খারাপ আচরণ করে। আপনার এখানে কবর আছে, আপনার সবাইকে আমি অনুরোধ করে যাব, ভাইরা, এই জায়গায় হলো আমাদের শেষ ঠিকানা। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ধনী হই, গরিব হই, আলেম হই, মূর্খ হই, যেই হই না কেন, শেষ ঠিকানা কিন্তু আমার এইটা। এই খবর আমার যেতে হবে। রাতের অন্ধকারে কবরের পাশে আসেন, এসে দেখেন কত মানুষগুলো এখানে শুয়ে আছে, যারা সমাজের বিচার করত। কথা কন না কেন? যারা সমাজের মাতবরি করত, সমাজের মধ্যে সমাজ চালাইতো, এই মানুষগুলো আজকে দুনিয়াতে নাই।
এই মানুষের কবরের পাশে গিয়া দেখেন কোনো সারা শব্দ নাই, চুপ করে আছে। আহারে কোনো শব্দই তো শোনা যায় না। কতগুলি মানুষ, এই মানুষগুলো যদি একসাথে উঠে আসে এই বিশাল একটা জামাত হবে কিনা কোন? বিশাল একটা জামাত হবে। এত মানুষ এখানে শুয়ে আছেন, পাশে যাবেন কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী বলেন আওয়াজ নাই, কিন্তু তোমরা যে চটচট করে জুতা দিয়ে হাঁটো, চটচট করে জুতার বাড়ির আওয়াজ তোমার মা বাবা শুনতে পায়। আমার ভাইরা, এর জন্য আল্লাহ বলেন মরে গেছে, ফসে গেছে, মাটির সাথে বেঁচে গেছে তাই নয়। আল্লাহ বলেন মিনহা, পড়েন তো সবাই দোয়াটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, মাটির সাথে মিশায় দেব, আবার মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে উঠাবো। আমাদেরকে উঠাবেন কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইয়েরা, কবরের মধ্যে যাবেন, কবরের পাশে গিয়া আপনারা দোয়া করবেন, মা বাবার জন্য, মুত্তাকিনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে মসজিদে নববীর কাছে জান্নাতুল বাকি সাহাবীরা শুয়ে আছেন সেই কবরের মধ্যে, ঠিক কিনা কোন? মক্কা শরীফে একটা কবর আছে, এই কবরের নাম হলো জান্নাতুল মুআল্লা, ঠিক রাখুন। সেই কবরের মধ্যে নবীজির সাহাবীরা আছেন, রাসূলুল্লাহর কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। আর মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে বড় বড় সাহাবীরা শুয়ে আছেন। আমার ভাইরা, এই সাহাবীদের কবরের পাশে গেলে যেন একটু নজর করলে মনটা যদি একটু ধীর স্থির করেন আর চিন্তা করেন, বোঝা যাবে যে সাহাবীরা ইসলামের জন্য শহীদ হয়েছিল। এই সাহাবীরা এই কবরের মধ্যে জিন্দা যেন মনে হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য কবরের সাথে সম্পর্ক রাখতে হবে, কবরের পাশে যেতে হবে, কবরে গিয়া মা বাবার জন্য দোয়া করবেন, দান খয়রাত করে দোয়া করবেন। এতিমদেরকে এখানে পড়ায় আজকে কয়টা ছাত্র পাগড়ি নিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা এতিম ছাত্র, এতিম গরিব মানুষ, তাদেরকে আপনারা এখানে খাবার দাবারের ব্যবস্থাও দেন, তাই না? আল্লাহু আকবার। বিশ্বাস করেন, অন্তর থেকে বলছি, আপনাদের এই কবরবাসীদের উদ্যোগে এই আয়োজন দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এখন তো আপনারা বিশাল একটা আয়োজন করছে। 2 নম্বর হলো এতিমদেরকে, অসহায় ছাত্রদেরকে হাফেজে কোরআন হওয়ার জন্য চেষ্টা করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অট্টালিকা রংপুর শহরে, ঢাকা শহরে কোটি কোটি টাকা সম্পদ কোনো কাজে আসবে না। এতিমগুলো, গরিব বাচ্চাগুলি প্রতিদিন কোরআন শরীফ পড়ে, সওয়াব কবরে বসতেছে, ঠিক কিনা বলেন? কবরে প্রতিদিন ওই বাচ্চাদের তেলাওয়াত পৌঁছতেছে। আজকের মাহফিলের সব কবরে পৌঁছতেছে। বান্দারা নেক কাজ করতে দেরি হয়, কবরে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ।